খবরটা আপনারা পেয়েছেন কিনা জানি না, তবে বলে যায় যে কোনো এক রাজনৈতিক দলের মিটিং এ নেতারা বক্তব্য দিতে দিতে যে একজন নেতা বক্তব্য দিতে দিতে বলে 2024 সালে তারা একটা মিশন চালাতে চায়। যে কি মিশন? 2024 সালে তারা এই মিশন চালাতে চায়। কি বক্তব্য দিতে দিতে বলে 2024 সালের ভেতরে এত লক্ষ মুসলমানকে গণহত্যা করে মারা হবে। আপনারা একটা পেপারের নাম বলে যায়, পেপারটার নাম আপনারা শুনেছেন কলম পেপার। এই কলম পেপারের মধ্যে খবরটা ছাপা হয়েছিল, আপনারা দেখে নিতে পারেন যে আপনার এই ভারতবর্ষের জমিনে 2024 সালে আপনার মিশন চালাতে চাই। তারা কি মিশন? এত লক্ষ মুসলমানকে তারা ঘন হত্যা করতে চায়। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এই 2024 সাল এই টাইমে এই সময় আপনাকে আমাকে কোরআন হাদিস মজবুত করে ধরে মুসলমানকে একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়, যে একটা গাছের নিচে আসতে হয়, একটা ছাতার তলায় আসতে হয়, এক হতে হয়। আমরা মুসলমান যদি এক হতে পারি, ইনশাআল্লাহ কোরআন হাদিস যদি ধরতে পারি, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। একবার জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এ যুবকেরা, এই 2024 সাল কঠিন সময়, কঠিন টাইম। এই 2024 সালে যেমন মুসলমানকে এক হতে হয়, কোরআন হাদিস যেমন মজবুত করে ধরতে হয়, পাশাপাশি আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য আশা করতে হয়। এ যুবকেরা, আপনি যদি আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ যদি আপনার উপরে হয়, মনে রাখবে সারা পৃথিবী একদিকে হয়ে যাবে। আর আল্লাহর মাদাদ যদি আপনার উপরে হয়, ইনশাআল্লাহ আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহর মাদাদ যাদের উপরে হয়েছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আপনি মিসকা শরীফ খুললে দেখতে পাবেন, আপনি বুখারী শরীফ খুললে দেখতে পাবেন, আপনি আবু দাউদ শরীফ খুললে দেখতে পাবেন, আপনি মুসলিম শরীফ খুললে দেখতে পাবেন। হাদিস শরীফের মধ্যে একটা নাই, দুটো নাই, অনেক প্রমাণ আপনি পেয়ে যাবেন। আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য মুসলমানের উপরে কেমন হয়েছিল। এ যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, তাই বলতে গিয়ে একটা হাদিস শরীফের নাম মনে পড়ে যায়। হাদিস শরীফটা হলো বুখারী শরীফ। কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ খুললে আপনি দেখতে পাবেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা যুদ্ধের ময়দানের নাম, একটা জমিনের নাম, একটা যুদ্ধের ময়দানের নাম। ওই যুদ্ধের ময়দানের নাম ছিল বদরের যুদ্ধ, বদরের লড়াই। এ যুবকেরা, ওই বদরের যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য ওই যুদ্ধের ময়দানে মাত্র 313টা মুসলমান তারা হাজির হয়েছিল। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই বদরের যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এ যুবকেরা, ওই 313টা মুসলমান বদরের জমিনে আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে। আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য কেমন হয়, হাদিস শরীফটা আপনারা খুললে দেখতে পাবে। এ নবী প্রেমিকেরা,
ওই বদরের জমিনে ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে 1000 কাফের মুসলমানের থেকে তাদের সংখ্যা ছিল বেশি 1000 কাফের 1000 কাফের 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ট্রে 1000 কাফের তাদের কাছে প্রত্যেকের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সওয়ারি কেউ ঘোড়ার পিঠের উপরে কেউ উটের পিঠের উপরে কেউ গাধার পিঠের উপরে যুদ্ধের ময়দানে এসেছে 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মত উম্মতিরা ওই বদরের জমিনে বদরের ময়দানে 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না ওই 313টা মুসলমান তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল খাজুর গাছের ডাল বুখারী শরীফ সাক্ষী দেয় ওই খাজুর গাছের ডাল নিয়ে 313টা মুসলমান আমার নবীর সাথে বদরের জমিনে দাঁড়িয়ে আছে ইসলামকে জিন্দা করার জন্য এ যুবকেরা 1000 কাফের তাদের চিন্তা ভাবনা 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া ইসলামকে শেষ করে দিয়া কিন্তু বদরের জমিনে দেখতে পাওয়া যায় বদরের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে দেখতে পাওয়া যায় ওই বদরের জমিনে বদরের ময়দানে আমার আপনার নবী মরুভূমির উপরে গরম বালুর উপরে ওই যুদ্ধের ময়দানে আমাদের নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল এ যুবকেরা 1000 কাফের দাঁড়িয়ে আছে একদিকে 313টা মুসলমান দাঁড়িয়ে আছে যুদ্ধ শুরু হবে ঠিক এরকম একটা সময় আমার নবী ওই যুদ্ধের ময়দানে আল্লাহ দরবারে সিজদায় পড়ে যায় সিজদায় পড়ে গিয়ে আমাদের নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এত কান্না কেঁদেছিল ওই রকম কান্না আমাদের নবী খুব কম কেঁদেছিল এ যুবকেরা আল্লাহর নবীর চোখের পানিটা গড়াতে গড়াতে ওই বদরের জমিনের বালু ভিজে গিয়ে আমাদের নবীর কপালে লেগে যায় আমাদের নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজ যদি বদরের ময়দানে বদরের জমিনে 313টা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন আমার আল্লাহ পাক আমাদের নবীর সিজদা নবীর চোখের পানিকে আল্লাহ কবুল করে আমার আল্লাহ ওই বদরের ময়দানে মুসলমানকে হেফাজত করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জোরে হবে না সুবহানাল্লাহ নামাজ আপনাকে আমাকে পড়তে হয় নামাজ অবশ্যই আমার আল্লাহ সিজদার মধ্যে এত মজা আমার আল্লাহ সিজদার মধ্যে এত মজা দিয়েছে বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে যুদ্ধ শুরু করার আগে আমার নবী যুদ্ধের ময়দানে সিজদা দিচ্ছেন আল্লাহকে আর এই সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য আমার নবী যখন চাইলে আমার আল্লাহ আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য
বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে একটা দুটো নাই, তিনটে চারটে পাঁচটা ফেরেশতা নাই, 5000 মোট ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে বদরের জমিনে যুদ্ধের ময়দানে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। আরেকবার জোরে বলুন। আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে 107 থেকে 70 কিলোমিটার রাস্তা গাড়ি করে বদরের ময়দান, বদরের জমিনে গিয়ে যখন আমরা পৌঁছালাম, এই বদরের ময়দান গিয়ে আমরা বদরের জমিনে গিয়ে বদর ময়দান থেকে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই বদরের জমিন আজও আছে, আপনিও দেখলে অবাক হবেন। কেন? গিয়ে দেখছি বদরের জমিন উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়া আছে, আর চতুর্দিকে লক্ষ্য করে দেখছি পাহাড়। বদরের জমিনের চতুর্দিকে পাহাড়, যে সমস্ত পাহাড়ের কালার দেখছি কালো, কিন্তু একটা পাহাড় থেকে আমরা অবাক হয়ে গেলাম। কি? যে সমস্ত পাহাড় দেখছি কালো, কিন্তু একটা পাহাড় দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা? বুখারী শরীফ উত্তর দিচ্ছে পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো কি জানেন? আমার আল্লাহ যখন মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে যখন ফেরেশতা পাঠায়, ওই ফেরেশতা এসে সর্বপ্রথম একটা পাহাড়ের উপরে নামে। যে ফেরেশতা আসমান থেকে এসে সর্বপ্রথম ওই পাহাড়টার উপরে এসে নামে, ফেরেশতা পাহাড়টার উপরে নামার কারণে আমার আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছে যদি আজ আমি আপনাদের কাছে যদি জানতে চাই আমার নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি, আপনারা একটু বলেন। এখানে যত ভাই যত চাচা আপনারা এসে বসেছে, আমি আপনাদের কাছে যদি জানতে চাই আমার নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি, এই নামটা আপনারা বলে দিতে পারবে। আমি আপনাদের কাছে যদি আবার জানতে চাই ইসলামের মুসলমানের সব থেকে বড় দুশমন তার নামটা কি, আপনারা বলে দিতে পারবে। আমি আপনাদের কাছে যদি আবার জানতে চাই সারা পৃথিবী জুড়ে অনেক মাস্তান আছে, নিশ্চয়ই আপনারা জানেন। সারা পৃথিবী জুড়ে অনেক মাস্তানের বক্তব্য আপনারা শুনেছেন। সারা পৃথিবী জুড়ে অনেক মাস্তান আছে, এমনও মাস্তান আপনারা দেখেছেন এই পশ্চিম বাংলার জমিনও কিছু মাস্তান আছে যারা গরিবের উপরে উঠতে চায়, গরিবের উপরে জুলুম, গরিবের জমি জোর করে দখল করে নেওয়া, গরিবের ঘর ভেঙে দেয়া, গরিবের দোকান পুড়িয়ে দেয়া, এমনও দেখতে পাওয়া যায়। এই যুবকেরা, সারা পৃথিবী জুড়ে অনেক মাস্তান আছে। আমি আপনাদের কাছে যদি জানতে চাই সব থেকে বড় মাস্টার, টপ র্যাঙ্কের মাস্টার তার নামটা কি, এই নামটা একটু আপনারা বলেন। আপনারা এই নামটা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন যার নাম হলো আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন যার নাম হলো আবু জেহেল। ইসলামের মুসলমানের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে না। নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল। মুসলমানের ইসলামের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে না। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় সারা পৃথিবীতে যত মাস্তান আছে সব থেকে বড় মাস্টার, টপ র্যাঙ্কের মাস্টার, ওর মতন মাস্টার পৃথিবীর জমিনে হয় না। ওর মতন মাস্টার কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে হবে না। যার নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই মাস্তানের নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। এই যুবকেরা, কোরআন হাদিস প্রমাণ দেয় ওর মতন মাস্তান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। নামটা হলো, তার নাম ছিল আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল। এ নবী প্রেমিকের
প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই আবু জেহেল সব থেকে বড় মাস্টার, টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেল ওই বদরের ময়দানে, বদরের জমিনে আবু জেহেল কিন্তু হাজির ছিল। আবু জেহেল কিন্তু হাজির ছিল যুদ্ধের ময়দানে, টপ র্যাঙ্কের মাস্টার হাজির ছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুদ্ধের ময়দানে সব থেকে বড় মাস্টার আবু জেহেলকে ওই যুদ্ধের ময়দানে মেরে জাহান্নামী করে দেয়া হয়েছিল। মেরেছিল কারা? অনেক বড় বড় পালোয়ান গিয়ে আবু জেহেলকে মেরেছিল যে না। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে সব থেকে বড় মাস্তানকে মেরেছিল বড় বড় পালোয়ান গিয়ে যে না। দুটো বাচ্চা ছেলে, তারা ছিল দু ভাই, ওই যুদ্ধের ময়দানে গিয়ে আবু জেহেলকে মেরে জাহান্নামী করে দিয়েছিল। ওই বাচ্চা দুটো তারা আবু জেহেলকে মেরেছিল কিভাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে, আল্লাহ নবী বদরের জমিন যাওয়ার আগে আমার আপনার নবী কিছু বক্তব্য দিয়েছিল। ওই বক্তব্যগুলো এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আল্লাহ নবী বক্তব্য দেয় যুদ্ধের ময়দান যাওয়ার আগে, এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। এ যুবকেরা, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, আল্লাহ নবী বক্তব্য দেয় যুদ্ধের ময়দানে যাওয়ার আগে, এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আমার আপনার নবী বক্তব্য দিতে দিতে বলেছিল যুদ্ধের ময়দান, বদরের ময়দানে যেন কোন মুরব্বী মানুষ যেন না যায়। আল্লাহ নবী বক্তব্য দেয়, আমার নবী বক্তব্য দিতে দিতে বলে যুদ্ধের ময়দান, বদরের ময়দানে যেন কোন বয়স্ক মানুষ যেন না যায়। আল্লাহ নবী আবার বক্তব্য দেয়, আমার নবী বক্তব্য দিতে দিতে বলে যুদ্ধের ময়দান, বদরের ময়দানে যেন কোন বাচ্চা, কোন বাচ্চা বদরের জমিন যেন না যায়। এ যুবকেরা, 313টা মুসলমান আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর বক্তব্য শেষ, আমার নবী বক্তব্য শেষ করার পরে যুদ্ধের ময়দানে রওনা দিল। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গিয়ে যখন পৌঁছে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দুটো বাচ্চা ছেলে, তারা ছিল দু ভাই। তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান, আম্মা জান, আমরা বদরের জমিন যেতে চাই। আম্মা জান, আমরা বদরের ময়দান যেতে চাই। আম্মা জান, আপনি আমাদের পারমিশন দেন, হুকুম দেন, ইজাজত দেন। বাচ্চার মায়ের সময় বলেছিল, বাচ্চা বদর যাওয়া যাবে না, বাচ্চা বদর ময়দান যাওয়া যাবে না। এ যুবকেরা, ওই দুটো বাচ্চা ছেলে তারা তাদের মাকে বলে, আম্মা আমাদের নবী বদরে গেছে, আমরাও বদর যেতে চাই, বদর দেখতে চাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই বাচ্চা ছেলে দুটো তারা তাদের মাকে বারে বারে